আসসালামু আলাইকুম সম্প্রচারে সিলেটেরই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, যেখান থেকে আসলে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী জনসভা শুরু থেকে প্রচার প্রচারণা থেকে শুরু করে সব ধরনের বড় নির্বাচনী জনসভা কিন্তু এই মাঠটিতে সিলেটের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠেই শুরু করেন। এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আগামীকালকে অর্থাৎ 7 ফেব্রুয়ারি সিলেটের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভা সফল করতে সেখানে প্রধান অতিথি হিসেবে আসছেন। এবং তার আগমনকে ঘিরে আলিয়া মাদ্রাসা মাঠের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এবং সিলেট জেলা জামায়াতের আয়োজনে যে অনুষ্ঠানটি এখানে বা জনসভাটি করা হবে সেটির সার্বিক প্রস্তুতি কেমন সেটি কিছুক্ষণ আগেই সিলেট জেলা এবং মহানগর জামায়াতের নেতৃবৃন্দ এবং 11 দলীয় জোট জামাত এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ তারা পরিদর্শন করেছেন। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই মাঠটি পরিদর্শন করেছেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমিরে জামাতের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এমনটাই কিন্তু মনে করছেন মহানগরীর আমিরে জামাত। এবং সেই সাথে আমরা যেমনটা দেখেছি এই জায়গাটিকে সমাবেশটিকে সফল করতে বেশ কিছুদিন ধরে কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে জামাত এবং সমমনা দলগুলো। এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই আগামীকালকে অর্থাৎ বেলা 3:30টার দিকে কিন্তু সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের। এবং জনসভায় কেন্দ্রীয় এবং সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ তারাও বক্তব্য রাখবেন। এবং 7 ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভা সাফল্যের লক্ষ্যে কিন্তু জেলা ও মহানগর জামাত নেতৃবৃন্দ তারা ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছেন। মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে শুরু করে বিশেষ ব্যবস্থাপনা, যেহেতু এখানে নারীদের একটা বড় অংশ এখানে উপস্থিত থাকবেন, সেক্ষেত্রে তাদেরকে আরো কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, নিরাপদে রাখা যায়, সেই ব্যাপারগুলোই কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে সিলেটের ইতিহাসে একটি বিশাল নির্বাচনী জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং এটি ইতিহাস সৃষ্টিকারী একটি জনসভা হবে এমনটি কিন্তু জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমিরের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তাদের যে সার্বিক ব্যবস্থাপনা সেটি ইতিমধ্যেই প্রায় শেষের দিকে তারা বলছেন। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে অর্থাৎ 7 ফেব্রুয়ারি বেলা 3:30টায় এই আলিয়া মাদ্রাসা মাঠটি একটি জনসমুদ্রে পরিণত হবে। জনগণের পদচারণায় জায়গাটি মুখরিত থাকবে এবং প্রত্যেকেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য, তার দিক নির্দেশনা শোনার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। তারা প্রতীক্ষা করছেন সেই তার মুখের কথা শোনার জন্য। এবং তারা বলছেন যে যেহেতু তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং সমর্থন দিচ্ছেন, একই সাথে জুলাইকে ধারণ করেই পাশাপাশি 71কে ধারণ করে তাদের এই নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাদের সেক্ষেত্রে তরুণ প্রজন্ম তাদেরকে অখণ্ড সমর্থন জানিয়েছে এবং তারুণ্যের যে ভোট সেটি জামায়াতে ইসলামের পক্ষেই পড়বে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আগামীকালকের এই সমাবেশে তরুণদেরও একটি গণজোয়ার দেখা যাবে এমনটি কিন্তু নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে। সাথে বলা চলে সবকিছু মিলিয়ে আগামীকালকের যে জনসভাটি হবে সেটি একটি বিপুল জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে এবং সিলেটের ইতিহাসে একটি অন্যতম বৃহৎ জনসভা হবে এমনটি দাবি করছেন জামায়াত নেতৃবৃন্দ। এবং এর প্রস্তুতিও আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাপক কার্যক্রম চলছে। আমরা যদি বলি মাঠ সংস্কার থেকে শুরু করে মঞ্চ নির্মাণ সবকিছুই কিন্তু প্রায় শেষের দিকে এবং সব কাজই কিন্তু হচ্ছে। এবং প্রচার প্রচারণা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ আগে থেকেই জেলা এবং মহানগর জামায়াত ইসলামে চালিয়ে যাচ্ছে। এবং আগামীকালকে শফিকুর রহমান সাহেব এখানে আসার পর জামায়াত এবং 11 দলীয় প্রার্থী রয়েছেন সিলেট 1 আসনে মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তাকে সাথে নিয়ে কিন্তু পরিচয় করিয়ে দিবেন। এবং যেহেতু এটি নির্বাচনী জনসভা সেক্ষেত্রে ভোট চাইবেন সিলেটবাসীর, এই ব্যাপারগুলোই কিন্তু বারবার মহানগরীর জামাতের নেতৃবৃন্দ তারা বলছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কয়েক স্তরে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং জামায়াতে আমিরের যেহেতু এর আগেও বেশ কিছু পথসভা নির্বাচনী জনসভা রয়েছে সিলেট আসার পথে, সেই সভাগুলো থেকে শুরু করে কিন্তু সিলেট
মহানগর পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তা দিবেন এবং প্রথম ধাপের যে নিরাপত্তাটি তার মাঠে প্রবেশ করার আগ পর্যন্ত একটি ধাপে হবে এবং মাঠে প্রবেশ করার পরে আরেক ধাপের নিরাপত্তা হবে। অর্থাৎ এখন থেকে কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং পোশাকেও আমরা দেখছি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাধিক টিম এই মাঠে কাজ করছে। অর্থাৎ নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দেখছেন না এবং সার্বিক যে পরিস্থিতি সেটিও কিন্তু এখন বলা চলে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে, নেতা কর্মীদের মধ্যে একটি উৎসবের আমেজ আমরা লক্ষ্য করছি এবং সিলেট জুড়েই কিন্তু জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, একটি সাজ সাজ রবের সৃষ্টি হয়েছে এবং একই সাথে এই আলিয়া মাদ্রাসা মাঠ, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, সেটি কিন্তু আগামীকালকের যে নির্বাচনী জনসভা রয়েছে সেটিতে কানায় কানায় পূর্ণ হবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা রাখছেন। যেহেতু দীর্ঘদিন পরে বলছেন যে মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে এবং এর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যেহেতু নতুন কিছু চাচ্ছে, সেক্ষেত্রে সিলেটের মানুষজন জামায়াত ইসলামের পক্ষেই রায় দিবে এমনটাই কিন্তু নেতৃবৃন্দ বারবার প্রত্যাশার কথা তাদের ব্যক্ত করছেন। এবং নির্বাচনী প্রচার প্রচারণা একদম শেষের দিকে ঘোষিত তফসিল অনুযায়ী আপনারা জানেন যে 9 তারিখের পর থেকেই সব ধরনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে। তাই তারা এর মধ্যেই প্রার্থী যারা রয়েছেন এই জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারাই অংশ নিচ্ছেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন প্রার্থীদের দুয়ারে দুয়ারে যাওয়ার এবং তাদেরকে নানান আশ্বাসের মাধ্যমে তাদের মন জয় করার এবং তাদের যে মহামূল্যবান ভোট রয়েছে বা ভোটাধিকার রয়েছে সেই ভোট যাতে 12 তারিখে দলের পক্ষেই রায় পড়ে সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকেই কাজ করে গেছেন এবং এই ধারাবাহিকতায় কিন্তু এই জনসভা, এই নির্বাচনী জনসভা একদম শেষের দিকে এসে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সিলেটে আসছেন এবং এই নির্বাচনী জনসভাটি করছেন। যে জনসভায় আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠ জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যেমনটা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সিলেট জেলা এবং মহানগর জামায়াতে ইসলাম এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা গতকালকে থেকেই চোখে পড়ছে। ব্যাপক তৎপর রয়েছেন তারা এই সমাবেশ ঘিরে। যারা এই সমাবেশটিতে আসবেন প্রত্যেককে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যে সকল প্রস্তুতি থাকা দরকার পুলিশের তার সবটুকুই তারা গ্রহণ করেছে এমনটি কিন্তু বলছিলেন এডিসি মিডিয়া সাইফুল ইসলাম। আমরা তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। অর্থাৎ সার্বিক প্রস্তুতি বলা চলে একদম শেষ পর্যায়ে এবং নিরাপত্তাও যথেষ্ট জোরদার করা হয়েছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমিরের জামাতকে কয়েক স্তরে নিরাপত্তা দেবেন, এখানে আগত মানুষদেরকে কয়েক স্তরে নিরাপত্তা দেবেন এবং এই নির্বাচনী জনসভাকে ঘিরে সিলেটের মানুষের মধ্যে, জামায়াতে ইসলামের নেতা কর্মীদের মধ্যে আমরা একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি, একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে বেলা 3:30টার দিকে আমিরের জামাত এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সেই সাথে 11 দলীয় জোট যেটি রয়েছে জামাতে ইসলামীর, সেই জোটের নেতৃবৃন্দ তারাও এখানে বক্তব্য রাখবেন সিলেট 1 আসনে জামায়াত এবং 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুর রহমান সাহেব। সবকিছু মিলিয়ে আগামীকালকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াত একটি ঐতিহাসিক জনসভা করতে যাচ্ছে, যেটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে সিলেটে, এমনটি কিন্তু নেতৃবৃন্দ প্রত্যাশা করছেন। তো দর্শক, এই ছিল আমিরের জামায়াতের সিলেট আগমন এবং তার যে নির্বাচনী জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউর পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।